তো আমি এখানে বানাচ্ছি বাসন্তী পোলাও। তো গোবিন্দভোগ চালটাকে একবার ধুয়ে নিয়েছি, এবার ঝরঝরা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো তারপরে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, যেমন কালারের যেরকম চাইবে, আর তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। তো তোমরা পরিমাণ হিসেবে দিয়ে দেবে। সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ঘি। তো এবার ঘিটা বেশ অনেকটা পরিমাণে দেবো, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটা মেখে আমরা কিন্তু এটা রাখবো আধ ঘন্টা। তো মাখা হয়ে গেছে, এবার আমি কিন্তু এটা রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পর দেখো তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। তো কাজু বাদামটা হালকা হালকা ভাজা হয়ে আসার পরেই এর মধ্যে আমরা কিশমিশটা দেবো। তো আমি বলে রাখি, কিশমিশটা কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম জলে। তো কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর একটু তুলে রেখে দেবো। তো তারপরে তেলের মধ্যে দিলাম তেজপাতা ও কিছু গোটা গরম মশলা। তো এটা হালকা একটু নেড়ে চেড়ে দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, যেহেতু ঘিয়ে ভাজা হচ্ছে। তো এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি, এটা ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এবারে চালটা কিছুক্ষণ আমাদেরকে ভাজতে হবে, মানে ওই 2-3 মিনিট 4 মিনিট করার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমরা এরপরে জল অ্যাড করব। তো যতটা চাল তার ঠিক দ্বিগুণ জল, গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে এবার হালকা একটু আমরা এটা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। তো দেখো চাপা দেওয়ার পরে কিন্তু আমরা কাজু কিশমিশটা অ্যাড করে দিয়েছিলাম, ওটা ক্লিপ নেওয়া হয়নি। তো এটা যখন গরম থাকবে হয়তো মনে হবে যে একটু হয়তো গলে গলে গেছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তো এটা পুরোপুরি একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এটা একদম নিরামিষ আলুর দমের সাথে